আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে গেছি এবং পাসপোর্ট হাতে পাওয়া মাত্রই কিন্তু আপনাদের জন্য একটা সিরিজ নিয়ে এসেছি, যেই একটা পাসপোর্ট বানাতে আপনাদের কী কী করতে হয়, কী কী স্টেপ রয়েছে, ফর্ম ফিল আপ, পুলিশ ভেরিফিকেশন, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে একটা পাসপোর্ট বানানোর স্টেপগুলো কী কী এবং আপনাকে কী কী করতে হয়, এবং সেটার একটা কিন্তু প্লেলিস্ট বানিয়ে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত ভিডিও পরপর পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পাসপোর্ট বানানোর জন্য যে প্রথম পদক্ষেপ আপনাকে কী করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং যেটা কিন্তু আপনি চাইলে আপনার কম্পিউটার অথবা আপনার ফোনের মাধ্যমে পারবেন। সো ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে পাসপোর্ট সেবা ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা ফর্মটা ফিল আপ করবেন, সেটা আজকে আপনার সাথে আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এইবার আমাদের যত কাজ সেগুলো কিন্তু হবে। সো মেইনলি আপনাকে হয় কম্পিউটার অথবা আপনার কিন্তু মোবাইল ফোন লাগবে, যে কোনো স্মার্টফোন হলেই কিন্তু হবে। এবং যে কোনো স্মার্টফোনে আপনি চলে যাবেন যে কোনো ব্রাউজারে, গিয়ে লিখবেন পাসপোর্ট লিখে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করলেই দেখবেন একদম প্রথমে কিন্তু মানে একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে পাসপোর্ট সেবা, এবং যার ডোমেন হচ্ছে passportindia.gov.in। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি কিছু অপশন দেখতে পাবেন, এখানে লাল রঙের, সবুজ রঙের, নীল রঙের, যাই হোক। সো এগুলো রং দেখে লাভ নেই। এখানে দেখুন লেখা রয়েছে কিছু, যে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক হচ্ছে এক্সিস্টিং ইউজার লগ ইন, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি আর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই চারটে অপশনই নর্মালি এই ওয়েবসাইটে আপনার কাজ রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন। সো যেহেতু আপনি নতুন অ্যাপ্লিকেশন করবেন বা এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখছেন যে এরকম কিন্তু ফর্ম একটা চলে এসেছে, ছোট্টখাটো ফর্ম, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম। তো এইখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট, এখানে সিপিপি দিল্লি আছে, আর এখানে রয়েছে পাসপোর্ট অফিস। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট অফিস করতে হবে। দেন এইখান থেকে নিচে যে অপশন রয়েছে পাসপোর্ট অফিস, তো আপনার রেসিডেন্সিয়াল হিসেবে যে হেড অফিস রয়েছে পাসপোর্টের, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেরকম আমাদের এখানে অবশ্যই কলকাতা হবে, তো এখানে কলকাতা করে দিলাম। দেন এইখানে আপনার যে নাম সেটা লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে সারনেম লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। দেন তারপরে আপনি এই ইমেল আইডিটাকে সেম অ্যাজ লগ ইন আইডি রাখতে চান কিনা, যদি লগ ইন আইডি রাখতে চান তাহলে এখানে ইয়েস করে দেবেন, তাহলে ওটাই আপনার লগ ইন আইডি হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে আপনার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। দেন এইখানে হিন্ট কোশ্চেন কিছু থাকবে, অর্থাৎ আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার দিয়েও কিন্তু আপনি মানে পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনার যে অ্যান্সারটা সেটা দিতে হবে, এখানে যে কোশ্চেনটা আপনি দেবেন তার অ্যান্সার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। দেন এইখানে যে ক্যাপচারা রয়েছে এখানে ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, দেন তারপরে রেজিস্টারে ক্লিক করছি। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন কনফার্মেশন চলে এসেছে, অর্থাৎ আমার যে রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটা কিন্তু আমার যে ইমেল আইডি সেটাতে চলে যাবে, ঠিক আছে। তো এবং এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিন্তু ইমেল আইডিতে যেতে হবে। তো দেখুন দেখতে পাচ্ছেন যে একটাকে লিঙ্ক কিন্তু পাঠিয়েছে, সেটা কিন্তু একটা মেসেজ সেটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এখানে আমার যে ইমেল আইডি সেটা চেক করে নিই একবার। তো ইমেল আইডিতে এরকম একটা ইমেল আসে। দেন তারপরে আপনাকে যে লিঙ্কটা এখানে দিয়েছে ইমেলে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। দেন তারপরে এখানে আপনাকে ইউজার আইডি দিতে হবে, এখানে আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি। তো ইউজার আইডি যেরকম আমি ইমেলটাকে ইউজার আইডি লিখেছিলাম, যার জন্য এটাকে ইউজার আইডি হিসেবে ইমেল আইডিটা দিয়ে দিলাম। দেন তারপরে সাবমিট করে দিতে হবে। দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট আমি এখানে লগ ইন করে নেবো। তো লগ ইন করার জন্য আমি হোমে চলে আসলাম। হোমে আসার পরে এখানে এক্সিস্টিং ইউজার লগ ইন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যে জিমেল সেটা দিয়ে দেবো। তো এখানে লগ ইন আইডি দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেন তারপরে নিচে এখানে যে ক্যাপচাটা সেটা দিয়ে দেবেন। দেন তারপরে লগ ইনে ক্লিক করে দেবেন। ওকে, লগ ইনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। সো ভেরিফাইও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে এই যে অ্যাপ্লিক্যান্ট হোম, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। এক হচ্ছে ভিউ সেভড অর সাবমিটেড অ্যাপ্লিকেশন, যদি এর আগে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন বা সেভ করে রাখেন সেটা এখানে দেখাবে। যেহেতু নেই, তো এইখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু অফ পাসপোর্ট। তো জাস্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি ফ্রেশ পাসপোর্ট করতে চাইছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি দুটোভাবে করতে পারবেন। এক হচ্ছে অল্টারনেটিভ 1, যেটাতে আপনি অনলাইনেই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 2 হচ্ছে অল্টারনেটিভ 2, যেখানে আপনাকে অফলাইন কপি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। দেন তারপরে এখানে আপলোড করতে হবে।
তো আমি যেটা করবো সেটা হচ্ছে অনলাইনে করবো, যার জন্য এখানে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এটাই সব থেকে বেস্ট ওয়ে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে স্টেট সিলেক্ট করে নেবেন, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আমি এখান থেকে নদিয়া করে দিলাম। দেন তারপরে এখানে আপনাকে আরও কিছু অপশন দেখাবে, পাসপোর্ট টাইপ। ঠিক আছে, পাসপোর্ট টাইপে আপনি এখানে দুটো অপশন দেখছেন, প্রথমে অ্যাপ্লাইং ফর ফ্রেশ অর রিইস্যু। রিইস্যু মানে হচ্ছে আপনার যদি এর আগে কোনো পাসপোর্ট থেকে থাকে সেটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি রিইস্যু করতে পারেন। আর নতুন করলে আপনি ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইপ অফ অ্যাপ্লিকেশান, এখানে আপনি নর্মাল করবেন নাকি তৎকাল করবেন। তৎকাল করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হয়, আগের দিনই বলেছি। আর নর্মাল করলে আপনার দু ধরনের পাসপোর্ট করতে পারবেন, একটা হচ্ছে 36 পেজের, একটা হচ্ছে 60 পেজের। 36 পেজেরটা করতে আপনাকে 1500 টাকা পে করতে হবে, আর 60 পেজেরটা করতে হলে আপনাকে 2000 টাকা পে করতে হবে। ধরলাম আমি 36 পেজেরটাই করবো, জাস্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলসে চলে এসছে, এই যে এত বড় ফর্ম, এগুলো কিন্তু আপনাকে এখন বসে বসে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিভেন নেম, তারপর এখানে সারনেম, তারপর এখানে জেন্ডার, তারপর এরপরে রয়েছে হচ্ছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার নেমস, অর্থাৎ আপনার আলাদা কোনো নাম আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে আপনি কোনো দিন আপনার নাম চেঞ্জ করেছেন কি না, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো করেন নো। তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনাকে দিতে হবে, তারপর প্লেস অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে। এরপরে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার কোথায় প্লেস অফ বার্থ রয়েছে সেই টাউন, সিটি, ভিলেজের নাম এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে কান্ট্রিটা এখানে দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখানে দিতে হবে। ডিভোর্স হলে ডিভোর্সের অপশন রয়েছে, সিঙ্গেলও রয়েছে, সেপারেটেড অপশন রয়েছে, সমস্ত অপশন কিন্তু এখানে রয়েছে, উইডোও রয়েছে। সো সমস্ত অপশন কিন্তু এখানে আপনার রয়েছে। এরপর রয়েছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এখানে বার্থ করে দেবেন। দেন তারপরে এখানে প্যান কার্ড থাকলে এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন, এমপ্লয়মেন্ট টাইপ এখানে দিয়ে দেবেন, আপনি কি করেন সেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, গভর্নমেন্ট, তারপর হচ্ছে স্ট্যাটিউটরি বডি, প্রাইভেট, হোম মেকার, নট এমপ্লয়েড, আদার্স, পিএসইউ, রিটায়ার্ড গভর্নমেন্ট, আপনি যা হবেন। যদি স্টুডেন্ট হন স্টুডেন্টেরও কিন্তু অপশন রয়েছে। ঠিক আছে, এরপরের যে অপশন রয়েছে সেটা হচ্ছে ইজ এইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট, অর্থাৎ আপনার পরিবারের আপনার বাবা মা অথবা আপনার স্বামী অথবা স্ত্রী কি গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি ইয়েস হয় ইয়েস করবেন, নো হলে নো করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি কি পাস সেটা এখানে দিয়ে দেবেন। গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ হলে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ দিয়ে দেবেন, 7 পাস অর লেস হলে 7 পাস অর লেস করে দেবেন, 10 পাস অ্যান্ড অ্যাবাভ হলে 10 পাস অ্যান্ড অ্যাবাভ করে দেবেন, 8-9 যদি পড়াশোনা করেন সেটা এখানে দিয়ে দেবেন। আর যদি 10 পাস বা তার ওপরে করেন তাহলে এটা দিয়ে দেবেন, বা শুধু মাধ্যমিক পাস হলেও এটা দিয়ে দেবেন। ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তো এইখানে আপনি একবার দেখে নেবেন যে কী কী অপশন রয়েছে। যদি আপনি নন ইসিআর ক্যাটাগরিতে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করতে পারেন। এরপর দেখুন ভিজিবল ডিস্টিংগুইজিং মার্ক, অর্থাৎ আপনার কোনো ডিস্টিংগুইজিং মার্ক আছে কি না। ঠিক আছে, সেটা যে কোনো হতে পারে, বডিতে, কপালে, চোখে, বুকে, পায়ে। তো যদি কোনো মার্ক থাকে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে রয়েছে হচ্ছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার থাকলে আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। দেন তারপরে আই এগ্রিতে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, দেন তারপরে এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করছি। ওকে, এইখানে দেখুন যে এখানে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। নিচের দিকে আসলে আপনি নেক্সটের অপশন পাবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে ফ্যামিলি ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ ফাদার নেম, তারপর হচ্ছে তার সার নেম, মাদার নেম, তারপর সার নেম, তারপর হচ্ছে লিগ্যাল গার্জেন যদি থাকে সেক্ষেত্রে লিগ্যাল গার্জেনের নাম দেবেন, তারপর আপনার যদি স্বামী বা স্ত্রীর নাম দেবেন এখানে। ঠিক আছে, দেন তারপরে সার নেম দেবেন, দিয়ে তারপরে এখানে আবার সেভ মাই ডিটেলস করে নেক্সটে ক্লিক করবেন। তো আমি জাস্ট এই ফর্মটা দিয়ে দেন তারপরে আবার নেক্সটে ক্লিক করছি। তো এখানে দেখুন ফ্যামিলি ডিটেলসটাও কিন্তু এখানে সাকসেসফুলি সেভড হয়ে গেছে। দেন তারপরে আমি আবার নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেইটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, বর্তমানে আপনি কোথায় থাকছেন। তো এখানে যদি আপনার প্রথমে যেটা রয়েছে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, তো যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন তাহলে নো করবেন। ওকে, দেন এখানে আপনার যে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নাম্বার সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেন এখানে ভিলেজ, টাউন বা সিটি অর্থাৎ আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনি কোথায় রয়েছেন সেটার নাম এখানে দেবেন, স্টেট এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন, পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন, পিনকোড এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, টেলিফোন নাম্বার এখানে দিয়ে দেবেন, যদি থাকে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়
সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা কোনো থাকে সেক্ষেত্রে এখানে দেখুন ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, এখানে ইয়েস করবেন। দেন ইজ ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে যে এখানে আপনি যে ডিটেলসটা দিয়েছেন সেটার একই জায়গায় কি আপনি থাকেন প্লাস মানে এখনও রয়েছেন, তাহলে ইয়েস করে দেবেন। আর যদি না থাকেন, অর্থাৎ আপনি বর্তমানে কৃষ্ণনগর রয়েছেন, আপনার বাড়ি যদি অন্য জায়গায় হয় সেক্ষেত্রে এখানে নো করে দিয়ে সেই ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তো যেরকম আমার ক্ষেত্রে কী হয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তো আমি জাস্ট ইয়েস করে দিয়েছি। তো এরপর আমি এই ফর্মটা ফিল আপ করে দেন তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। তো যে কোনো একটা পার্সনের, ঠিক আছে, সেটা হতে পারে আপনি বাদে যে কোনো কারো, কিন্তু এখানে যে নেম অ্যান্ড অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে। তো এখানে ধরলাম আমি অন্য কারো নাম দিতাম, আমি বাদে যে কোনো জনের নাম হলেই হবে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনি বাদে অন্য কারো নাম, আপনার বাড়ির আশেপাশে নাম দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে নাম দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন তারপরে তার মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেল আইডি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। টেলিফোন নাম্বার থাকলে দিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে এখানে দিয়ে দেবেন। দেন তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, দেন তারপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপরে রয়েছে সেটা হচ্ছে আইডেন্টিটি সার্টিফিকেট বা পাসপোর্ট ডিটেলস, ঠিক আছে। এখানে কিছু ভাইটাল জিনিস রয়েছে, যেটা হচ্ছে হ্যাভ ইউ এভার হেল্ড অর হোল্ড এনি আইডেন্টিটি সার্টিফিকেট। এবার এখানে দেখুন লেখাও কিন্তু রয়েছে যে আইডেন্টিটি সার্টিফিকেট কি। আইডেন্টিটি সার্টিফিকেট ইজ নর্মালি ইস্যুড টু টিবেতিয়ান, অর্থাৎ আপনি যদি তিব্বত থেকে আসেন সেক্ষেত্রে এখানে আইডেন্টিটি সার্টিফিকেট পেয়েছেন কিনা সেটা এখানে ইয়েস করে দেবেন, নো থাকলে নো করে দেবেন। অথবা আদার স্টেটলেস পিপল, অর্থাৎ মানে ইন্ডিয়াতে বসবাস করছে কিন্তু কোনো স্টেটই নেই, ঠিক আছে, মানে কোনো স্টেটেরই না, তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন। আর যদি না পান কোনো আইডেন্টিটি সার্টিফিকেট সেখানে নো করে দেবেন। এরপর রয়েছে সেটা হচ্ছে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, মানে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ডিটেলস অ্যাভেলেবেল করে দেবেন। আর যদি কোনো আগে পাসপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে এখানে ডিটেলস নট অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দেবেন। দেন তারপরে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যুড, যদি আপনি এর আগে কোনো সময় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন কিন্তু আপনার ইস্যু না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইয়েস করে দেবেন। তাহলে তার ফাইল নাম্বার, ডেট অফ অ্যাপ্লাইং, নেম অফ পাসপোর্ট অফিস সেগুলো দিয়ে দেবেন। আর যদি এর আগে কখনো না করে থাকেন এবং সেক্ষেত্রে নো করে দেবেন। দেন সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমি বলেছিলাম না যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনেক বড় একটা ফর্ম ফিল আপ করতে হয়। সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। মানে এখানে আপনি একবার পড়ে নেবেন, এতগুলো কোশ্চেন অ্যান্সার পড়ে পড়ে বলা মানে বিশাল ব্যাপার, দরকার পড়লে শুধু এইটুকুর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। সো এগুলো নর্মালি নোই হয়, ঠিক আছে। দেন তারপরে সেভ মাই ডিটেলস করে দেন ইয়েস করে দেবো। যদি আপনার কোনো রকম মানে কেস টেস না থাকে সেক্ষেত্রে আপনার ওগুলো নোই করে দেবেন, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো দেশে কোনো রেসিডেন্সিয়াল জন্য অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে সব নো করে দেবেন। দেন এরকম আপনার যে পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন এখানে চলে আসবে, অর্থাৎ এখানে আপনি একবার দেখে নেবেন যে ফর্মটা ফিল আপ করেছেন। তো এখানে ফর্মটা আমি ফিল আপ করেছি কোনো রকমে, জাস্ট করে দিয়েছি। দেন জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেলফ ডিক্লারেশনে ক্লিক করতে হবে। দেন তারপরে এখানে দেখুন প্রুফ অফ বার্থ রয়েছে, তো এখানে প্রুফ অফ বার্থ হিসেবে আপনি কী দিতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। তো বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, আধার থাকলে আধার দিয়ে দেবেন। দেন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এখানে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে আপনি আধার কার্ড, আর্ম লাইসেন্স, ব্যাংক বা কিষাণ বা পোস্ট অফিস পাসবুক, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার অর রেপুটেড কোম্পানি, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তারপর হচ্ছে এপিক নাম্বার দিতে পারেন, অর্থাৎ ভোটার কার্ড দিতে পারেন, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন, অনেক অপশন রয়েছে, আপনি যে কোনো জিনিস কিন্তু দিতে পারেন। তো আধার কার্ড দিয়ে দেন তারপরে এখানে আপনার যে প্লেস দিয়ে দেবেন, আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন। নর্মালি আপনি আপনার যে গ্রাম, শহর বা টাউনের নাম দিয়ে দেবেন। দেন তারপরে এখানে ডেটটা অটোমেটিক থাকবে, আই এগ্রিতে ক্লিক করে সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট সাবমিট ফর্মে ক্লিক করছি না একটাই কারণে, সেটা হচ্ছে দেখুন এই যে ফর্মটা আমি ফিল আপ করেছি এটা কিন্তু কোনো মানে সেইভাবে কিন্তু ফিল আপ করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ফর্মটা আমি ফিল আপ করেছি। দেখুন কোনো কিছুই কিন্তু ঠিকঠাক নেই। সো যার জন্য আমি এখানে সাবমিট করছি না, কিন্তু আপনাকে ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনার যে পেমেন্টের অপশন সেটা চলে আসবে, আপনি ওখানে পেমেন্ট করতে পারবেন। সো আপনি যদি 36 পেজের করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1500 টাকা পে করতে বলবে, যে কোনোভাবে পে করতে পারেন, আপনি কার্ড দিয়ে, ইউপিআই দিয়ে যে কোনোভাবে করতে পারবেন। আর আপনি যদি 60 পেজের করেন পাসপোর্ট সেক্ষেত্রে আপনাকে 2000 টাকা ওখানে পে করতে হবে। ওয়েল, আশা করি আপনি বুঝে গেছেন যে কী করে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করবেন। সো ভিডিও দেখে যদি আপনার 1%ও লাভ হয়ে থাকে সেক্ষেত্রে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।